গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। ২৩ নভেম্বর শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোজাম্মেল হোসেন নাইম, বয়স ২৪, মুস্তাকিম রহমান মাহিন, বয়স ২২ এবং জোবায়ের আলম সাকিব, বয়স ২২। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। আহতদের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও আইটি ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোতে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তলপেলাই গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে উত্তর পেলাইত গ্রামে যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসি ডাবল ডেকার বাসটি বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। বাসে ৬০ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কেন এমন দুর্ঘটনা ঘটলো সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখানে পিকনিকে আসতেছিল, বিআরটিসি ৬টা ডবল ডেকার গাড়ি নিয়ে আসতেছিল। 5টা গাড়ি পার হয়ে আসছে, লাস্টের গাড়িটা ঝুলন্ত তারের সাথে দিতে চাইতে হয়। এ পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাইছি, 2 জন আহত হওয়ার খবর পাইছি। তবে আইনগত সহায়তা চাইবে, আমরা সেভাবে করে দেবো। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তবে আইনগত সহায়তা চাইবে, আমরা সেভাবে করে দেবো। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্ত বেরিয়ে আসবে যে কার কী কেমন দিচ্ছে, তদন্তের ব্যাপার। বাংলা নিউজ ডেস্ক।